ছিল বিশাল দিঘি। সেই দিঘির স্বচ্ছ জলে বাস করত একদল সাদা রাজহাঁস। তাদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল শুভ্রা, যার পালকগুলো ছিল বরফের মতো দলদলে সাদা, আর গলাটি ছিল দীর্ঘ ও মসৃণ। শুভ্রা ছিল খুবই সতর্ক এবং বুদ্ধিমান। সে তার ছোট্ট ছানাদের নিয়ে সারাদিন দিঘির জলে ভেসে বেড়াতো আর নরম ঘাস খেত। দিঘির পাশেই ছিল এক গভীর জঙ্গল, যেখানে বাস করত একটি ধূর্ত শিয়াল, যার নাম ছিল রঙ্গা। রঙ্গা সবসময় সুযোগ খুঁজত কীভাবে রাজহাঁসের ছানাগুলোকে ধরে খাওয়া যায়। সে জানতো শুভ্রা খুবই সতর্ক মা, তাই তাকে ফাঁকি দেওয়া সহজ নয়। একদিন রঙ্গা এক দুষ্টু ফোন দিয়ে আটলো। সে দিঘির ধারে এসে মিষ্টি সুরে বলতে লাগলো, ও রাজহাঁস দিদিরা, তোমরা কত সুন্দর, তোমাদের পালকগুলো মুক্তোর মতো জলমল করছে। আমি জানি তোমরা আমার থেকে ভয় পাও, কিন্তু আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি শুধু তোমাদের সৌন্দর্য দেখতে এসেছি। রাজহাঁসেরা প্রথম রাঙ্গার কথা বিশ্বাস করেনি। তো রাঙ্গা প্রতিদিন এমন এমন মিষ্টি কথা বলতো আর দূর থেকে তাদের দিকে তাকিয়ে থাকতো। ধীরে ধীরে কিছু অল্প বয়সী রাজহাঁস রঙ্গার কথায় বলতে শুরু করলো। তারা ভাবলো শিয়াল হয়তো সত্যিই বদলে গেছে। একদিন রঙ্গা আরও কাছে এসে বলল, দেখো, আমি তোমাদের বন্ধু হতে চাই। তোমরা কি আমাকে একটা গল্প শোনাবে? তোমাদের গল্প শুনতে আমার খুব ভালো লাগবে। অন্যান্য রাজহাঁসরা ইতস্তত করছিল, কিন্তু শুভ্রা তার ছানাদের নিয়ে একটু দূরে সরে গেল। সে রঙ্গার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলো তার কথায় ছলনা আছে। সে সবাইকে সতর্ক করে বলল, শোনো বন্ধুরা, শিয়াল তার স্বভাব কখনো ছাড়ে না। এর মিষ্টি কথার আড়ালে নিশ্চয়ই কোনো মতলব আছে। আমাদের সাবধান থাকতে হবে। কিন্তু কিছু তরুণ রাজহাঁস শুভ্রার কথা শুনল না। তারা রঙ্গার কাছাকাছি চলে গেল এবং গল্প বলতে শুরু করলো। রঙ্গা সুযোগ বুঝে এক লাফে একটি ছোট্ট রাজহাঁসের ছানাকে ধরতে গেল। তো ঠিক তখন ওই শুভ্রা বিদ্যুতের বেগে উড়ে এসে রঙ্গার উপর ঝাঁপিয়ে পড়ল। তার তীক্ষ্ণ ঠোঁটে দিয়ে রঙ্গার নাকে সজোর আঘাত করলো। রঙ্গা ব্যথায় কুকিয়ে উঠলো এবং লেজ গুটিয়ে জঙ্গলের দিকে দৌড় দিল। সেই দিন থেকে সব রাজহাঁস শুভ্রার বুদ্ধির প্রশংসা করলো। তারা বলল, শত্রুর মিষ্টি কথায় কখনো বলতে নেই। শুভ্রা তার ছানাদের নিয়ে দিঘিতে সুখে শান্তিতে বাস করতে লাগলো, আর রঙ্গা শিয়াল আর কখনো তাদের দ্বারের কাছে গেরার সাহস করলো না। তো ছোট্ট বন্ধুরা, আজকে গল্পটি তোমাদের কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন গল্প পেতে বেল আইকনটি অন করে রাখো।